আমরা এই মুহূর্তে আছি রাঙ্গামাটি লেকে। অসাধারণ অপূর্ব দৃশ্য। এটি মূলত ফিশারি ঘাট। আমার সাথে আছেন আমার মেঝি ভাই এবং আমার সেজি ভাই জেনারেল মতিন। তিনি বিভিন্ন বিষয় নিয়ে, বিশেষ করে পরিবেশ সংরক্ষণ, এই বিষয়গুলো নিয়ে সচেতনতামূলক অনেক কাজ করেন। আমি তার কাছে একটু জানতে চাই যে আমাদের এরিয়া, এত সুন্দর পর্যটন এরিয়াগুলো আমরা যে পরিকল্পনা এবং এই আমাদের সচেতনতার অভাবে নষ্ট হচ্ছে, এই বিষয়ে তিনি যদি কিছু বলেন। জেনারেল মতিন। আসলে আমাদের যে সমস্ত পর্যটন কেন্দ্রগুলো আছে, বিশেষ করে পাহাড়ি অঞ্চলে, এগুলো অত্যন্ত সুন্দর। পৃথিবীর যে কোনো পর্যটন কেন্দ্রের তুলনায় কোনো অংশে কম না, কিন্তু যথাযথ রক্ষণাবেক্ষণ, সুযোগ সুবিধা এবং নিরাপত্তাজনিত কারণে এগুলো সঠিক ব্যবহার হয় না। যার কারণে আমাদের এখানে পর্যটনের একটা ভালো সম্ভাবনা থাকলেও আমরা সেটা ব্যবহার করতে পারছি না। আশা করি বর্তমান সরকার এবং ভবিষ্যতের প্রশাসন তারা এই বিষয়ে নজর দিবেন এবং আমাদের পর্যটন কেন্দ্রগুলো যেন বিদেশি পর্যটকদের পদচারণে মুখরিত হয় এবং বাংলাদেশের যে পর্যটন খাতে যে আয় সেটা বৃদ্ধি পায়। ধন্যবাদ। এখানে যে বিভিন্ন ধরনের এই যে বর্জ্যগুলো ফেলা হয়, বিশেষ করে পলিথিন, তারপরে বোতল, আমরা তো আমার মনে হয় একটু পরিকল্পিত হলে এই জায়গা থেকে মুক্ত হতে পারি এবং একটি সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে পর্যটন স্পটগুলোকে রক্ষা করতে পারি এবং একই সাথে আমরা সেটার মধ্যে দিয়ে রাজস্ব আয়ও বাড়াতে পারি। কি মত? ধন্যবাদ। আমি আসলে এই বিষয়টা নিয়ে কাজ করছি 2015 সাল থেকে ফিনল্যান্ডের একটি অর্গানাইজেশনের সাথে। আমাদের পরিকল্পনা হচ্ছে বর্জ্য থেকে ইলেকট্রিসিটি উৎপাদন, বর্জ্য থেকে গ্যাস উৎপাদন, বর্জ্য থেকে সার উৎপাদন। দুঃখজনক হলেও সত্যি, ব্যুরোক্রেসির সমস্যার কারণে আমরা শেষ মুহূর্তে গিয়ে অনেক ক্ষেত্রে কাজ শেষ করতে পারিনি। আমার যে হিসাব আছে, শুধুমাত্র ঢাকা, সাভার, গাজীপুর, নারায়ণগঞ্জ, এইখানে যে পরিমাণ বর্জ্য প্রতিদিন উৎপাদন হয়, তা থেকে কমপক্ষে 200 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। আমাদের বিদেশি সংস্থা আছে যারা এই ব্যাপারে সাহায্য করতে আগ্রহী, ফান্ডেরও ব্যবস্থা আছে, কিন্তু ব্যুরোক্রেসির, আগের যে সরকারের সেই ব্যুরোক্রেসির দুর্নীতির কারণে, অসহযোগিতার কারণে আমরা শেষ মুহূর্তে পর্যন্ত গিয়েও কাজ শেষ করতে পারিনি। আশা করি বর্তমান যে সরকার, ইন্টারিম সরকার, যারা রিনিউয়েবল এনার্জির ব্যাপারে মনোযোগ দিচ্ছেন, তারা আমাদের এই প্রজেক্টটি, এই প্রকল্পগুলো যথাযথ মনোযোগ সহকারে দেখবেন এবং বাস্তবায়নের সুযোগ করে দেবেন। একটা বিষয় হচ্ছে, আমরা দেখি যে প্রশাসনের মধ্যে যারা থাকেন, যারা একটা ক্যাডার সার্ভিস থেকে আসেন, তারা আসলে ওই বিষয়ে স্পেশালিস্ট না হওয়ার পরও তারা শীর্ষ পদটিতে থাকেন এবং যে কারণে তারা বিষয়গুলো বুঝতে পারেন না। এটাই আমাদের বড় দুঃখ এবং আমাদের যে সমস্যা, সেটার অন্যতম কারণ হচ্ছে যে যার যেখানে থাকার কথা তিনি সেখানে থাকেন না। আমাদের এই করোনাকালীন সময়ে পৃথিবীর কোনো দেশে স্বাস্থ্যমন্ত্রী মানে ডাক্তার ছাড়া ছিলেন এটা আমার জানা নাই। শুধু বাংলাদেশে ছিলেন যিনি ইংলিশে অনার্স মাস্টার্স করা, যিনি পিপিই চিনেন না, যিনি ভেন্টিলেটর চিনেন না, তিনি সে করোনাকালীন সময় স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। অনুরূপ অন্যান্য খাতেও যেখানে টেকনোক্রেট থাকা দরকার, সেখানে টেকনোক্রেট না দিয়ে ব্যুরোক্রেসিরাই সেই সমস্ত মন্ত্রণালয় পরিচালনা করেন, যার ফলে তাদের যে জ্ঞান, টেকনিক্যাল যে জ্ঞান, কারিগরি যে জ্ঞান, সেই জ্ঞানগুলো তারা জানেন না এবং ফলাফল যে সঠিক সিদ্ধান্ত তারা নিতে পারেন না এবং সঠিক সিদ্ধান্তের ব্যাপারে যথোপযুক্ত উপদেশ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে পারেন না। আশা করি বর্তমান সরকার যে সংস্কারমূলক কার্যকর ব্যবস্থা গ্রহণ করেছে, সেইখানে টেকনোক্রেটদের যার যেখানে থাকার কথা সেইখানেই যেন যথাযোগ্য পদায়ন করা হয় এবং তাদেরকে মূল্যায়ন করা হয়। আমার মনে হয়
এতে বাংলাদেশের প্রত্যেকটি ক্ষেত্রেই সুযোগ সৃষ্টি হবে এবং বাংলাদেশ আরও সামনের দিকে এগিয়ে যাবে। ধন্যবাদ। আমরা মূল্যবান কথাগুলো শুনলাম। তো একই সাথে আমার মনে হয় আমাদের যারা সিটিজেন বা আমরা নাগরিক, আমরা যারা দেশের মানুষ, আমাদেরও অনেক সচেতন হতে হবে। সরকার যত কিছুই করুক না কেন, আমরা যদি ঠিকমতো আমাদের দায়িত্ব পালন না করি, আমরা যদি আমাদের দেশকে ভালো না বাসি, আমরা যদি আমাদের দেশের পর্যটন স্পটগুলোতে শুধু বিনোদনের জন্য এসে নষ্ট করি, তাহলে কিন্তু আমরা যেমন দেশটি চাচ্ছি তেমন দেশটি পাবো না। তাই আমাদের সবার সচেতন হওয়া দরকার। এই শিক্ষাগুলো বিশেষ করে পরিবেশকে সংরক্ষণ করতে হবে, পরিবেশকে বাঁচাতে হবে, প্রকৃতিকে বাঁচাতে হবে। প্রকৃতির মধ্য থেকেই আমরা সৃষ্টি হয়েছি। সেই প্রকৃতি যদি না বাঁচে তাহলে মানুষ কখনো বাঁচবে না। তাই আমার মনে হয় সময় এসছে আমাদের এই বিষয়গুলো নিয়ে অনেক বেশি সচেতন হওয়ার। তো আমরা এই সচেতনতা তৈরি করতে পারি আমাদের স্কুল থেকে, বিশেষ করে প্রাইমারি লেভেল থেকে। দুঃখজনক হলো সত্য, প্রাইমারি স্কুলের একজন ছাত্র জানে না ময়লাটি কোথায় ফেলতে হবে। অধিকাংশ প্রাইমারি স্কুলে কোনো বিন নেই। তো এই বিষয়গুলো স্কুল থেকে শেখাতে হবে, পরিবার থেকে শেখাতে হবে। আমরা সবাই সবাইকে শেখাবো, আমরা নিজেরা শিখব এবং আমরা দেশকে ভালোবাসবো। পর্যটনের মধ্য দিয়েও কিন্তু আমাদের এই দেশকে অনেক বেশি সমৃদ্ধ করা সম্ভব। কারণ আমাদের এখানে মাটি আছে, জল আছে, আকাশ আছে, সবুজ আছে, নীল আছে, সব কিছুই আছে। শুধু একটা জিনিস নেই, সেটা হচ্ছে আমাদের সদিচ্ছা। আমরা যদি আমাদের সদিচ্ছাটাকে সুইচ অন করি, সদিচ্ছার সুইচ, তাহলে আমাদের দেশ এগিয়ে যাবে। আমি এই রাঙ্গামাটির লেক থেকে এই প্রত্যাশা করি।